দিনটা ছিল 24শে মে। আগে থেকেই প্রোগ্রামটা হওয়ার ঠিক ছিল, কিন্তু মাঝখানে হঠাৎ মেদিনীপুর ইলেকশন হয়ে যাওয়াতে একটু ভয় পেয়েছিলাম। তার সঙ্গে সঙ্গে আর একটা যোগাযোগ ছিল, সেটা হচ্ছে রেমাল নাকি আছড়ে পড়বে 26 তারিখে। তো সমস্ত নেগেটিভিটি নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম, শুনিনি কোনো কথা। যাই হোক, বেরোনোর ঘন্টা 2-2.5-এর মধ্যে আমরা কোলাঘাট চলে গেলাম। ওখানে ব্রেকফাস্ট সেরে নিলাম, লুচি আর আলুর দম গরম গরম সামনেই বানিয়ে দিল। আর দেখছেন হোটেলগুলো কত ফাঁকা, কেউ বেরোয়নি ভয়, কারণ নিউজ পেপারে অ্যালার্ট দিয়েছিল যে দীঘাতে কোনো পর্যটক ঢুকতে দেওয়া হবে না। তো যাই হোক, তবে এই সমস্ত হোটেলের সামনে না কার পার্কিংয়ে খুব ঝামেলা হয়, মানে স্পেস পাওয়াই যায় না। যাই হোক, যেহেতু রাস্তাঘাট ফাঁকা ছিল আমাদেরও একটু ভাল লাগছিল। যেতে যেতে একটু ডাবের ব্রেক হলো, একটু জল খেলাম, কারণ যেখানে সেখানে নামতে পারছি না, ইলেকশনের জন্য সব অ্যালার্ট জারি করা হয়েছে। তো যাই হোক, একটা জায়গায় নেমে একটু ডাব খেলাম, খেয়ে আবার দীঘার দিকে রওনা দিলাম। এখান থেকে ঘন্টা 3 লাগবে পৌঁছাতে, আর প্রচণ্ড টেম্পারেচার ছিল। তারপরে আমরা অ্যাট লাস্ট পৌঁছালাম। তো সেই দিনের বিকালটায় আমরা গেছিলাম ঢেউসাগরে। তো এই যে একটা মনোটোনাস লাইফ থেকে 2-1 দিনের জন্য বেরোলে মনটা খুব ভালো লাগে। একঘেয়ে কাজ, একঘেয়ে জীবন থেকে একটুখানি নিস্তার পাওয়া যায়, একটু অক্সিজেন পাওয়া যায়। তো আমরা ওই সন্ধেবেলাটা ঢেউসাগরে গেলাম। ওটা একটা পার্ক মতো, বাচ্চাদের বেশি ভালো লাগবে। আর আমাদের ছেলে দুটো তো একটু ফুডি, ওরা ওই সমস্ত দিকে না গিয়ে সোজা একদম ফুড স্টল, কী খাবে না খাবে সেটাই ওরা এনজয় করতে লাগলো। আমরা একটু ঘুরে ফিরে দেখলাম, ছোটো ছোটো বাচ্চাদের জন্য এটা ঠিক আছে। পরের দিন ভোরবেলায় আমরা একটু বিচে গেছিলাম, কারণ পরের দিন সব জায়গায় অ্যালার্ট ছিল যে হোটেল থেকে যেন কেউ না বেরোয় বাইরে, কেউ দায়ী হবে না, কোনো কর্তৃপক্ষ দায়ী হবে না। তাই জন্য আমরা একদম ভোরবেলা বেরিয়ে কিছু রিলস বানালাম, একটু সমুদ্রটার সঙ্গে এনজয় করলাম, একটু বিচ মাস্তি করলাম। এগুলোই রয়ে যায়, বারবার যখন দেখি খুব ভাল লাগে। বাড়ি এসে ফেরার পর এই সমস্ত মেমোরিজগুলো যখন দেখি খুব ভাল লাগে। যাই হোক, খুব সুন্দর এনজয় হলো সকালটা। খুব ভাল লাগছে দেখতে, সবাইকেই খুব সুন্দর লাগছে। তারপরে ওখান থেকে আমরা একটা ব্যায়াম চললাম, ব্যায়ামে ছিল, ছোটোবেলায় খুব ছিল। তাই এবার যেহেতু বাইরে বেরোতে দিচ্ছিল না, সমস্ত হোটেলে একটা ইনস্ট্রাকশন দেওয়া ছিল, তাই আমরা ইনডোরেই সুইমিং পুলে একটু মস্তি করলাম, একটু জলকেলি করলাম। সেই ছোটোবেলায় আমাদের আবাসনে একটা পুকুর ছিল, সেই পুকুরে আমি স্নান করতাম ঘন্টার পর ঘন্টা, চোখ লাল হয়ে যেত। তারপরে মা ভীষণ রাগারাগি করতো। তো এখানে নামার পর না সেই স্মৃতিগুলো মনের মধ্যে খুব আসতে লাগলো, যে কত সুন্দর ছিল ছোটোবেলার জীবনটা। আর যত বড় হলাম, আস্তে আস্তে টেনশন, দায়িত্ব, এই করতে করতে তো একদম মধ্য গগনে এসে পৌঁছালাম। এবার মূল প্রোগ্রামটা ছিল, এটা একটা অ্যাওয়ার্ড সেরেমনি। প্রত্যেক বছর একবার করে ওরা একটা আয়োজন করে, যারা ওদের ক্লায়েন্ট আছে, ইনভেস্টর আছে, তাদেরকে একটু ফেলিসিটেশন দেয়। আমরা সবাইকে চিনি, খুব ভাল লাগে। আবার আমাদের সঙ্গে গেস্ট গেলেও তাদের একটা অভ্যর্থনা দেয়, নানা রকম অভিজ্ঞতাও হয়, আরও কিভাবে কি করব সেটাও জানতে পারি। ম্যাক্সিমাম আমাদের ফুল ফ্যামিলি এর সঙ্গে যুক্ত, কারণ খুব ভালো কোম্পানিটা। যাই হোক, ফেলিসিটেশন হচ্ছে সকলের, যাদের যাদের এখানে অ্যাকাউন্ট আছে। ইনি হচ্ছেন কোম্পানির এমডি, একটা কনফারেন্স মতো। সেই 26 তারিখে আমরা ফিরছি, যেদিকে রেমাল দেখা দিয়েছে। প্রচণ্ড বৃষ্টি চারিদিকে, মানে বলতে পারবো না যে গাড়িটা কিভাবে দৌড়াচ্ছিল। চারিদিকে শুধু সাদা দেখছি, কিচ্ছু দেখতে পাচ্ছি না। তারপরে আসলাম, এসে কোলাঘাটে লাঞ্চের জন্য ঢুকলাম, কিন্তু ঢোকার পর দেখছি ঠিক থেকে ভিড়, কোথাও স্পেস নেই। যাই হোক, এখানে ঢুকে আমরা গরম গরম নান আর শাহি চিকেন নিলাম। সেই রাস্তা ফিরতে সকলেরই একটু প্রবলেম হয় না, মনটা খারাপ করে, কত স্মৃতি 2 দিনের। আবার এসে 2 দিন পর আবার ঠিক জায়গায় পড়ে গেলে আবার আস্তে আস্তে ঠিক লাগে, কিন্তু ফেরার পথে সত্যি খুব মন খারাপ করে।
দীঘাতে আমি বহুবার গেছি, বহুবার, আর আমার কোনো দিন ওই জায়গাটা পুরনো লাগে না। আমাকে যদি বারবার কেউ যেতে পারলে আমি বারে বারে যাব। দীঘা, মন্দারমণি, তাজপুর খুব ভালো লাগে আমার। আমিও আপনাদের মতো এই ছবিগুলোকে দেখি আর সুন্দর সময়গুলোকে একটু অনুভব করি। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।